আপনি কি ঘরেতে বসে ছোটোখাটো কোনো বিজনেস শুরু করবেন বলে ভাবছেন? অনেক দিন ধরে ভাবছেন কিন্তু এখনও কী করে শুরু করবেন সেটাই বুঝতে পারছেন না। তাহলে সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ঘরেতে বসে একদম মিনিমাম ইনভেস্টমেন্টে, মানে 1 থেকে 2000 টাকা ইনভেস্ট করে কি করে আপনারা একটা বিজনেসকে শুরু করতে পারবেন এবং সেই বিজনেসটার কাঁচা মাল কোথা থেকে আনবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ডেলিভারি করবেন, সমস্ত কিছু স্ট্রাকচার আজকের ভিডিওতে আমি বুঝিয়ে দেবো, যার ফলে আপনি এতদিন ধরে যেটা শুরু করবেন বলে ভাবছেন সেটা শুরু করেই ফেলবেন। বাড়িতে বসে খুব কম ইনভেস্টমেন্টে যেসব বিজনেসগুলো শুরু করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে জামা কাপড় রিলেটেড বিজনেস। জামা কাপড় মানে ভাববেন না যে শাড়ি ব্লাউজ এইসবই শুধু। জামা কাপড় মানে হতে পারে সেটা ছেলেদের শার্ট, টি শার্টস, প্যান্টস, আন্ডারগার্মেন্টস, বা ধরুন মেয়েদের শাড়ি, কুর্তি, নাইটি ইত্যাদি, বা মেয়েদের আন্ডারগার্মেন্টস, এগুলো সব কিছু ইনক্লুড থাকে। আপনি এর মধ্যে যে কোনো একটা নিশ বেছে নিতে পারেন। হতে পারে আপনি শুধু শাড়ি সেল করছেন, হতে পারে শুধু কুর্তি সেল করছেন। আমার মনে হয় যে প্রথমে যখন আপনি স্টার্ট করবেন তখন কিছু একটা নিশ বেছে নেওয়া উচিত। পরে পরে চাইলে আপনি আরও অনেক কিছু ইনক্লুড করতে পারেন, কিন্তু যে কোনো একটা জিনিস নিয়ে শুরু করলে আপনি কিন্তু খুব কম ইনভেস্টমেন্টেই শুরু করতে পারবেন, আপনার কাছে বেশি টাকার দরকার হবে না। এরপরে বলি যে এইসব জামা কাপড় রিলেটেড যে বিজনেস করবেন তার কাঁচা মালটা সস্তায় কোথায় পাবেন? তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু হাট বসে, আর জামা কাপড়ের সব থেকে সস্তা কাঁচা মাল কিন্তু হাট থেকেই পাওয়া যায়। আমি বলছি না যে আপনি গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে হাট থেকে আপনি এইসব জিনিস কালেক্ট করে আনুন। আপনি জাস্ট একবার আপনার নিয়ারেস্ট যেখানে সস্তা হাট বসে সেইখানে চলে যান, বা আপনি কলকাতার মেটিয়া ব্রুজ হাটে বা মঙ্গলা হাটে যেতে পারেন এবং সেখানকার যে বড় বড় হোলসেলার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। জাস্ট একবার আপনি ভিজিট করুন, একবার যান, তারপরে গোটাটা অনলাইনের মাধ্যমে করে নিন। আমি নিজেও এইভাবেই করি। আমি নিজেও কিন্তু কোথাও গিয়ে আমার বিজনেসের প্রোডাক্ট আনি না। আমি কিন্তু ঘরেতে বসে সমস্ত ফোনের মাধ্যমে অনলাইনে অর্ডার করি এবং মালটা আমার কাছে পৌঁছে যায়। আমাকে কিন্তু আগে সেটার পেমেন্ট করতে হয়। এবারে আপনারা আগে পেমেন্ট করতে ভয় পাবেন, তার জন্যই আমি বলছি যে আপনি একবার ভিজিট করতে পারেন হোলসেলারদের কাছে। আপনি যদি বাড়ির একজন গৃহবধূ হন, বা আপনি যদি একজন টিনেজার হন, বা আপনি যদি কোনো স্টুডেন্ট হন, তাহলে আপনার পক্ষে সম্ভব না যে সবসময় গিয়ে আপনি হোলসেল মার্কেট থেকে জিনিস নিয়ে আসবেন। এর জন্য অনলাইন চলে এসেছে, আর অনলাইনের এখন প্রচুর বাজার। অনলাইনের মাধ্যমেই সবাই সব কিছু করছে, আমি নিজেও সব কিছু করছি অনলাইনের মাধ্যমে। আপনার বিজনেসের প্রত্যেকটা কাঁচামাল, ধরুন আপনার বিজনেসের প্রোডাক্ট, তার প্যাকেজিং, সব কিছু কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে সেটাকে অর্ডার করে আনতে পারেন। এর অনেকগুলো পথ রয়েছে। আপনারা যদি এই বিষয়ে ডিটেলসে জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি এই নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসবো যে বিজনেসের প্রত্যেকটা প্রোডাক্ট কীভাবে আপনারা অনলাইনে খুঁজে বার করবেন সেসব হোলসেলারদেরকে, এবং ট্রাস্ট করে তাদেরকে পেমেন্ট করতে পারবেন যাতে প্রোডাক্টটা আপনার বাড়ি অবধি হোম ডেলিভারি হয়ে যায়। বিজনেস করতে গেলে এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আপনার বিজনেসের একটা পারফেক্ট নাম এবং একটা পারফেক্ট প্যাকেজিং। প্যাকেজিংয়ের উপরে প্রথমেই বেশি ইনভেস্টমেন্ট করবেন না। প্যাকেজিংয়ের উপরে চেষ্টা করবেন আপনার ব্যবসার যে নাম সেটার ব্র্যান্ডিং বেশি করে করতে। ব্র্যান্ডিং কত প্রকারভাবে আপনি করতে পারবেন বা প্যাকেজিং কত প্রকারভাবে করতে পারবেন সেই সব বিষয়ে যদি আপনারা জানতে চান, এগেইন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সেই সব নিয়েও কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনি বিজনেসের জন্য ধরুন শাড়ি বা নাইটি তুলে নিয়ে এলেন, বা ছেলেদের জন্য শার্টস বা টি শার্টস তুলে নিয়ে এলেন। সেইগুলো যখন আপনি সেল করছেন তার কোয়ালিটি কিন্তু অবশ্যই হওয়া চাই একদম পারফেক্ট, একদম ভালো। ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই আপনি চেষ্টা করবেন এমন কোয়ালিটি দেবেন যাতে একজন ইউজ করার পর সেটার বিষয়ে সে আরও 5 জনকে বলে বেড়ায় যে আমি এখান থেকে এই জিনিসটা নিয়েছি এবং এটার কোয়ালিটি খুব ভালো হয়েছে। তাই জিনিস যেটাই আপনি বিক্রি করবেন না কেন সেটার কোয়ালিটি হওয়া চাই একদম ভালো। আশেপাশের মানুষ কি করছে সেটাকে একটু স্টাডি করুন। আপনার আশেপাশে আপনার রিলেটেড ব্যবসা কি রয়েছে। যদি আপনি নাইটি সেল করেন তাহলে আপনার আশেপাশে কে নাইটি সেল করছে, সে কি কোয়ালিটির সেল করছে সেইটা আপনাকে আগে দেখতে হবে। তার কাস্টমাররা কি চাইছে, তার কাস্টমাররা কি সেই কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড, না তার আরও ভালো কিছু চাই। একটা কথা মনে রাখবেন, এখনকার যে যুগ চলে এসছে এখন কিন্তু সবাই ভালোটা চায়। আচ্ছা, বিজনেসের জন্য কাঁচা মাল তো আপনি নিয়ে এলেন, ধরুন আপনার 1-2000 বা 3000 টাকা ইনভেস্ট হলো। এরপরে আপনি মার্কেটিং কিভাবে করবেন সেটাকে একটু বলি। আপনি অফলাইনে যদি মার্কেটিং করতে চান তার 2-3টে ভালো পথ আছে, আর অনলাইন মার্কেটিংয়ের তো কোনো সীমাই নেই। অফলাইন মার্কেটিংয়ে আপনি যেগুলো করতে পারেন সেগুলো হচ্ছে লিফলেট ছাপাতে পারেন, কিন্তু লিফলেট ছাপিয়ে যাকে তাকে দিয়ে দিলেই তো আর হলো না।
আপনাকে জানতে হবে যে আপনার টার্গেটেড কাস্টমার ঠিক কোথায় আছে। আপনি যদি ছেলেদের শার্টস বিক্রি করেন তাহলে নিশ্চয়ই আপনি মেয়েদের বিউটি পার্লারের বাইরে গিয়ে লিফলেট বিক্রি করবেন না, কেননা মেয়েদের বিউটি পার্লারে শুধুমাত্র মেয়েরাই যায়, ছেলেরা কিন্তু যায় না। তাই আপনাকে সেই সব জায়গাগুলো বাছতে হবে যেখানে ছেলেদের আগমন বেশি এবং সেখানে গিয়ে আপনাকে লিফলেট দিতে হবে। আচ্ছা, লিফলেটটাকে বাদ রাখলাম, পোস্টারের দিকে যাই। অফলাইনে পোস্টার তো সকলেই চেটায়, কিন্তু যেখানে সেখানে চিটিয়ে দিলেই তো হলো না। পোস্টার আপনার দোকান যেখানে সেখানে আপনি চিটালেন, কিন্তু পোস্টার সেই সব জায়গায় দিতে হবে যেখানে আপনার টার্গেটেড কাস্টমাররা রয়েছে। আচ্ছা, মার্কেটিংয়ের মধ্যে আপনি আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে ডিসকাউন্ট দিতে পারেন। অবশ্যই একটা কথা মনে রাখবেন যে বেশি কম দামে মানুষকে জিনিস দিতে যাবেন না। যদি বেশি কম দামে আপনি জিনিস দিতে চান তখন মানুষের মনে সন্দেহ হবে যে জিনিসটা ভালো তো। আপনি নিজেই দেখবেন, আমি এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি বেশি কম দামে জিনিস সেল হয় সেই জিনিসটা কিন্তু মানুষ কিনতে চায় না, ভাবে যে কয়েকদিন পরেই নষ্ট হয়ে যাবে। তাই ডিসকাউন্ট দিন, কিন্তু এমন দিন যাতে মানুষ অ্যাট্রাক্ট হয়, মানুষ এটা না ভাবে যে এত ডিসকাউন্ট মানে নিশ্চয়ই জিনিসটার মধ্যে কিছু উল্টোপাল্টা রয়েছে। তো অফলাইন মার্কেটিং তো আপনারা করেই নেবেন, আশেপাশের লোকের দেখেই করে নেবেন, কিন্তু অনলাইন মার্কেটিংটা করবেন কি করে? অনলাইন মার্কেটিংয়ের জন্য 2-3টে পথ খুব সোজা, যেগুলো বিনা ইনভেস্টমেন্টে করা যায়। 1 নম্বর হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যজন পরিচিত লোক আছে তাদেরকে একটা ভালো ক্যাটালগ তৈরি করে তাদেরকে পাঠাতে পারেন। আপনার প্রোডাক্টের ক্যাটালগ অবশ্যই ভালো করে ছবি তুলে তার ক্যাটালগ বানিয়ে প্রোডাক্টটা আপনার যত পরিচিত লোক আছে ফেসবুক হোয়াটসঅ্যাপে তাদেরকে পাঠাতে পারেন। এটা একদম লোককে জানানোর জন্য যে হ্যাঁ আমি এই বিজনেসটা করছি। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফেসবুকের মার্কেট প্লেসেতে সেল করতে পারেন। এটা একদম বিনামূল্যে করা যায়। বিনামূল্যে আপনি মার্কেট প্লেসেতে আপনার প্রোডাক্ট লিস্ট করতে পারেন এবং সেগুলোকে সেল করতে পারেন। এটা যদি আপনারা না জানেন কিভাবে করে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই এই নিয়ে ভিডিও নিয়ে আসবো যে মার্কেট প্লেসে আপনারা বিনামূল্যে কিভাবে প্রোডাক্ট লিস্ট করবেন এবং অর্ডার আনবেন এবং অর্ডারটাকে ডেলিভারি করবেন। এরপরে আসি ফেসবুকের গ্রুপসগুলোতে, যেগুলো বিভিন্ন জেলার গ্রুপ থাকে, সেই সব গ্রুপে আপনি জয়েন হয়ে সেই সব গ্রুপে আপনার প্রোডাক্টটাকে পোস্ট করতে পারেন। অনেক গ্রুপে অ্যাপ্রুভ করে, অনেক গ্রুপে অ্যাপ্রুভ করে না। এই জিনিসগুলো যদি আপনি আরও ডিটেলসে জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই এইসব নিয়ে ভিডিও নিয়ে আসবো যে আপনারা কিভাবে ফেসবুকের মধ্যে বিভিন্ন গ্রুপকে খুঁজে পাবেন যেখানে আপনার টার্গেটেড অডিয়েন্স রয়েছে। ধরুন আপনি মেয়েদের কোনো একটা প্রোডাক্ট সেল করছেন, ধরুন শাড়ি সেল করছেন, তো শাড়িটাকে আপনারা কিভাবে সেল করতে পারবেন, শাড়ি রিলেটেড যে কাস্টমাররা রয়েছে তারা কোন গ্রুপেতে রয়েছে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। সেই গ্রুপেতে আপনার প্রোডাক্টটাকে পোস্ট করতে হবে যে আপনি এই প্রোডাক্ট সেল করেন, এবং তাদের যে গ্রুপের অ্যাডমিন সে যদি আপনার প্রোডাক্টটাকে বা আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আপনার ওই গ্রুপে যতজন রয়েছে ততজন কিন্তু আপনার পোস্টটা দেখতে পারবে এবং আপনি সেই পোস্টের মধ্যে আপনার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, সেইখানে লোকে যোগাযোগ করে অর্ডার প্লেস করতে পারবে। এইটা কিন্তু কোনো ভুয়ো কথা নয়, এটা কোনো ভুয়ো কথা নয়। আমি কিন্তু যখন বিজনেস শুরু করেছিলাম আমিও প্রথম এইভাবেই সেল করতাম, কেননা প্রথম আমাদের দরকার একদম বিনা পয়সায় মার্কেটিং। তো বিনা পয়সায় মার্কেটিংয়ের এটা খুব ভালো একটা পদ্ধতি যে আপনি বিভিন্ন জেলার গ্রুপগুলোতে জয়েন করে সেখানে নিজের প্রোডাক্টের অ্যাড দিতে পারেন। কিছু অ্যাপ্রুভ হয়, কিছু অ্যাপ্রুভ হয় না, তো সেটা দেখে আপনার লাভ নেই, আপনি জাস্ট পোস্ট করে যাবেন। অনলাইন মার্কেটিংয়ের 3rd নম্বর স্টেজে আমি যেটা করেছি সেটা হচ্ছে পেড অ্যাডস, মানে ফেসবুকে টাকা দিয়ে অ্যাড চালানো। এটা কিন্তু নতুন যারা বিজনেস স্টার্ট করছে তাদের পক্ষে সম্ভব নয়। প্রথমেই যদি আপনি টাকা দিয়ে অ্যাড দিতে চান তাহলে আপনার যে প্রোডাক্টের প্রাইস সেখান থেকে আপনি লসে রান করবেন, এটা সম্ভব নয়। যখন আপনার বিজনেসটা একটুখানি স্টেবল হয়ে যাবে, আপনার যখন ক্যাপাসিটি একটু বড় হয়ে যাবে, তখন আপনি পেড অ্যাডসের দিকে যেতে পারেন। এখন সেটার কোনো দরকার নেই। যদিও আমি এই চ্যানেলের ওপরে ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং আমি কিভাবে জিনিস সেল করি, আমি কিভাবে পেড অ্যাডস চালাই, কিভাবে অ্যাডস রান করি, ক্যাম্পেইন রান করি, সেগুলো আমি সমস্ত কিছু নিয়ে আসার চেষ্টা করব এই চ্যানেলের উপরে। তাই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আপনি আপনার প্রোডাক্টটাকে যেভাবে সেল করতে পারবেন সেটা হচ্ছে সেলসম্যান ধরে। আপনারা দেখবেন অনেক গ্রামে গঞ্জে কিছু মহিলা ব্যাগে করে কিছু জামা কাপড় নিয়ে সেল করতে যায়। আপনি চাইলে আপনার ব্যবসার যদি একটা দোকান থাকে, আপনি যদি বাড়ি থেকে না করে আপনার একটা দোকান থাকে, তাহলে আপনি সেই দোকান থেকে কিছু প্রোডাক্ট সেলসম্যানের থ্রু বিভিন্ন গ্রামে গ্রামে পাঠাতে পারেন। সেখানেও কিন্তু আপনার প্রফিট থাকবে, বেশি প্রফিট থাকবে এটা ভাববেন না, কেননা যে সেলসম্যান সেও কিন্তু প্রফিট নেবে। তাই আপনি কম প্রফিট রেখে বিনা মার্কেটিংয়ে কিন্তু সেল করতে পারেন সেলসম্যানের দ্বারা। এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া। এর জন্য আপনাকে খুঁজে বের করতে হবে কিছু গৃহবধূ বা কিছু বয়স্ক মহিলা যারা বেকার এবং কাজ খুঁজছেন এবং অল্প প্রফিটেই যারা খুশি থাকবে, এরকম মানুষকে খুঁজে আপনাকে সেলসম্যান তৈরি করতে হবে। এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু পরিশ্রম। ঘরে বসে বসে শুধু ভাবলে তো আর কাজ হয়ে যাবে না, আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু বাইরে বেরোতে হবে, লোকের সাথে কথা বলতে হবে, তবেই এসব হবে।
এরপর বলি যে বিজনেসের জন্য আপনার যদি একটা দোকান থাকে তাহলে আপনি সেই দোকানটাকে কিভাবে সাজাতে পারবেন। আপনি যদি বাড়ি থেকে বিজনেস না করে আপনি যদি একটা শপ ওপেন করেন, একটা ছোট্ট শপ, একটা ছোট্ট দোকান যদি আপনি ওপেন করেন, তার মধ্যেও কিন্তু ঠাসাই মাল থাকা দরকার। আপনি নিজেই বলুন, আমরা যখন কোনো দোকানে জিনিস কিনতে যাই, সেই দোকানে যদি ঠাসাই মাল না থাকে আমরা কি সেই দোকানে যেতে চাই? আসলে ধরুন আমি যদি কোথাও দোকানে গিয়ে বলি একটা জামদানি শাড়ি দেখান, সে যদি 4টে জামদানি শাড়ি বার করে এবং তার মধ্যে আমাকে চুজ করতে বলে, তাহলে আমি অসন্তুষ্ট হব। আমি চাইবো যে আমাকে অনেক রকম ভ্যারাইটি দেখানো হোক, অনেক রকম কালার দেখানো হোক, অনেক রকম কোয়ালিটির প্রোডাক্ট দেখানো হোক, আমি তার মধ্যে একটা চুজ করে নেব, তাই তো? এই জন্য মানুষ কিন্তু এখন শপিং মলে বেশি যেতে চায়, কেননা ওখানে অনেক ভ্যারাইটি থাকে, ওখানে সব কিছু দেখা যায়, তারপরে আমরা চুজ করে নিতে পারি। এর ফলে মানুষ এখন অনলাইনেও অনেক বেশি শপিং করছে, কেননা অনলাইনেও সেই সুযোগটা রয়েছে যে আমরা অঢেল প্রোডাক্ট দেখতে পারি, সেখান থেকে একটা চুজ করে নিতে পারি। কিন্তু অফলাইন শপের যে অসুবিধাটা সেটা হচ্ছে মানুষকে 4টে প্রোডাক্ট দেখানো হয়, 5টা প্রোডাক্ট দেখানো হয়, তার মধ্যেই তাদেরকে চুজ করে নিতে হয়। তাই আপনি চেষ্টা করবেন সবসময় আপনার দোকানের ঠাসাই মাল রাখা, যে প্রোডাক্ট রাখবেন সেটা ভালো রাখবেন এবং বেশি রাখবেন, যাতে মানুষ চোখে অ্যাট্রাক্ট হয়। আপনার যদি দোকান থাকে আপনি দোকানে অবশ্যই এক্সচেঞ্জ পলিসি রাখবেন, মানে কোনো প্রোডাক্ট বিক্রি হওয়ার পর সেটা যদি কেউ এক্সচেঞ্জ করতে আসে সেটা যেন এক্সচেঞ্জ হয়ে যায়। অবশ্যই তার জন্য আপনি টাইম লিমিট রাখবেন, 3 দিন 10 দিন এরকম টাইম লিমিট রাখবেন, যেমন অনলাইনে হয় সেই জিনিসটাকে আপনি অফলাইন দোকানে নিয়ে আসবেন। এক্সচেঞ্জ পলিসি অবশ্যই রাখা দরকার, তাতে কাস্টমার কিন্তু অনেক খুশি হয়। আচ্ছা, বিজনেস করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মার্কেটকে স্টাডি করা। আপনি যদি একটা ছেলেদের শার্টসের দোকান করেন বা প্যান্টসের দোকান করেন, আপনি অবশ্যই আপনার চারপাশে যেসব দোকান রয়েছে সেই সব দোকানে গিয়ে আগে কাস্টমার হয়ে সেই বিজনেসটাকে স্টাডি করবেন। আমি নিজেও করেছি, আমি নিজেও আমার রিলেটেড বিজনেসের যে জায়গা সেখানে গিয়ে আমি স্টাডি করেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি এটার দাম কত, ওটার দাম কত, তারা কী দামে কিনছে, কী দামে বিক্রি করছে, সেসব আইডিয়া পাওয়ার জন্য আমি সেখানে গিয়ে এটার দাম ওটার দাম জানতে চেয়েছি। কখনো অন্য দোকানে গেছি, তারপরে অন্য দোকানে গেছি, এইভাবে জিজ্ঞেস করেছি। এটা হচ্ছে মার্কেট স্টাডি, আপনাকে এটা করতে হবে। যদি আপনি দেখতে চান যে মানুষ কি কোয়ালিটি রাখছে তার দোকানে, আমি তার থেকে বেটার রাখবো, মানুষ কি প্রাইসে দিচ্ছে আমি তার থেকে একটু কম প্রাইসে দেবো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, তো বিজনেসের জন্য এইগুলো খুবই দরকার। সর্বোপরি অনলাইন হোক বা অফলাইন হোক, যে কোনো বিজনেস করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো মেন্টালিটি, ভালো ব্যবহার। মানুষ যখন আপনার দোকানে এসে একটা ভালো ব্যবহার পাবে, মানুষ চাইবে আমি বারবার তার দোকানেই যাই। আপনার যে কোনো অফলাইন বিজনেসকে অনলাইনে কিভাবে নিয়ে যাবেন এটা জানার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনি এই ভিডিও থেকে কিছু নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে যেন সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়, আপনি যেন আমার ভিডিওটা সবার আগে দেখতে পারেন।